আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম টু আওয়ার সিলেটি ইসলামিক টিভি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা অনেক বরকতময় মাস পেয়েও আমরা কি করলাম? রহমতের 10টা দিন চলে গেল এবং মাগফিরাতেরও 10টা দিন চলে গেল। এখন আমাদের মাঝে এসেছে নাজাতের দিন। কিভাবে আমরা নাজাত পাবো? এই মাসেই আমাদের মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল। এই মাসেই পবিত্র কুরআন তেলাওয়াত করলে, একটি হরফ শুদ্ধভাবে তিলাওয়াত করলে 70টি নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা আমার মুমিন বান্দার নেক আমল নামায় 70টি নেকি লিখে দেন। আমরা কি করলাম প্রিয় বন্ধুরা? এখন আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব রমজান নিয়ে। রোজা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সাওম। সিয়াম হচ্ছে ইসলামের 5টি মূল ভিত্তির তৃতীয়। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকেও বিরত থাকার নাম হচ্ছে রোজা। ইসলামী বিধান অনুযায়ী প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা, পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে পরহেজগারি বা তাকওয়া বৃদ্ধি করা। সূরা বাকারায় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা বাকারা 185 নম্বর আয়াত। রমজানের ফজিলত। রমজানের একটি বিশেষ ফজিলত বা মাহাত্ম্য হচ্ছে, এই পবিত্র রমজান মাসে আল কুরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসের রোজা মানুষকে পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেয়, মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে দেয় এবং আত্মাকে দহন করে ঈমানের শাখা প্রশাখা সঞ্জীবিত করে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায়। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি হলো তার ইফতারের সময় আর অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। প্রিয় বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেন এবং আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।